বুঝি নাই যে দীর্ঘমেয়াদী যদি তেল পাওয়া না যায়, এই জন্যই সমস্যাটার কারণে যে 2-4 লিটার করে মানে বাড়িতে থাকলে হয়তো পেট্রোল পাম্পগুলোতে নিশ্চয়ই ভিড় দেখছেন। অনেকের মনে হচ্ছে যে যুদ্ধের কারণে তেল সংকট তৈরি হতে পারে। এই সংকটের কারণে অনেকেই অতিরিক্ত তেল মজুত করার চেষ্টা করছেন। এই ন্যাকমোড়ে আমরা আছি, ন্যাকমোড়ে 3টি পাম্পের মধ্যে 2টি পাম্পে নাকি তেল দিচ্ছে না, এরকম একটা অভিযোগ করছে। এই পাম্পটিতে মূলত তেল দেওয়া হচ্ছে। সকাল 8টার সময় এলাকার লোকজন এসেছেন। তারা আমরা পাম্পের যিনি মালিক রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে আমাদের যতটুকু তেল রয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা সরবরাহ করব। দ্বিতীয় বিষয় হচ্ছে যার প্রয়োজন আছে তারাও নিচ্ছে, যাদের প্রয়োজন নেই তারাও তেল কিনতেছে। তাদের সন্দেহ আশঙ্কা হচ্ছে যুদ্ধের কারণে তেল যে কোনো সময় সংকট হতে পারে, তাদের বড় ক্ষেত কিংবা অন্যান্য যে ফসল রয়েছে সে ফসলগুলো তো নষ্ট হতে পারে। আমি যদি দেখাই একটু আপনাদেরকে, যে দেখেন লাইন ধরে কিনতেছে, এখানে নাকি 500 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। অনেকে বাড়ি থেকে জারকিন বোতল ইত্যাদি অনেক কিছু নিয়ে এসেছেন, নিয়ে আসার কারণে তারা তেল নিচ্ছে। ভাই এই তেল কি আপনি বিক্রি করেন না বাড়ির জন্য? না বাড়ির জন্য। বাড়ির জন্য নিচ্ছেন। অনেকে লাইন ধরতেছে, সিরিয়াল ধরতেছে কেন? মানে কিনে রাখা দিচ্ছে, মানে কিনে স্টক করতেছে বলুন? না স্টক কেন করবে, বলা যায় না, পানি তো দরকার লাগবে। ভাই এই লাইন কি কয়েকদিন আগে ছিল ভাই? আমরা এখানকার কয়েকজন আছে তার কথা বলছে। চাচা তেল পাইছেন আপনি? না পাইনি তো। পাইনি না, কিন্তু এই লাইন ধরে তেল কিনতে হচ্ছে। লাইন ধরে কিনতে হচ্ছে, এখন তেলের সংকট নাকি? তেলের সংকট? হ্যাঁ। কে বলছে রে চাচা? এই যে সকাল যা আসছে এখানে তেল তো পাইনি। অন্য দুই পাম্প তেল দিচ্ছে না? ও খোলা বাজারে বন্ধ হয়ে গেছে। খোলা বাজার বন্ধ হয়ে গেছে। এই আর খোলা বাজারে গেছিলেন আপনি? হ্যাঁ গেছিলাম। অন্য দুটো পাম্পে? না ওখানে গেছিলাম, আমার পাইনি তেল। খোলা বাজারে বন্ধ? হ্যাঁ বন্ধ। দর্শক যেটা শুনছিলেন, মূলত খোলা বাজারে কয়েকদিন ধরে সরকারের কড়া আরোপ রয়েছে যে খোলা বাজারে যে তেল বিক্রি হচ্ছে সেই তেলটা বিক্রি দিলে তারা, যেহেতু অনেকেরই লাইসেন্সের বিষয় আছে, খোলা বাজার তেল বিক্রির বিধিনিষেধ রয়েছে। এই বিধিনিষেধের কারণে অনেকেই হচ্ছে এই যে তেল যেটা রয়েছে সেই তেলকে কিন্তু পাম্প থেকে সংগ্রহ করতে বলা হয়েছে। যেহেতু নিবন্ধিত এবং অন্যান্য সকল নিয়মকানুন মেলেই পাম্পের মালিক যারা রয়েছেন তারা তেল বিক্রি করেন। কিন্তু অনেক মানুষ যেটা দেখা যাচ্ছে, যারা বিশেষ করে বড় চাষি রয়েছে, বড় চাষিরা আশঙ্কা করছে যদি বিদেশে যুদ্ধের কারণে কোনো ধরনের তেল সংকট তৈরি হতে হয়, সেক্ষেত্রে তাদের যে বড় চাষ কিংবা তাদের যে ফসল সেটি ক্ষতি হতে পারে। এই আশঙ্কাকে কেন্দ্র করে আজকে শুক্রবারের দিন সকাল 8টার সময় এখানে অনেকে লাইন ধরে কিনছে। ভাই আপনি কি তেল কিনতে আসছেন? কি মনে হচ্ছে কেন? ওই কেসেই কি কেস মনে বুঝি নাই? যে দীর্ঘমেয়াদী যদি তেল পাওয়া না যায়, এই জন্যই সমস্যাটার কারণে যে 2-4 লিটার করে মানে বাড়িতে থাকলে হয়তো 2-1 সেচ বেশি দয়ে যাবে পানি। আপনি জন্য। কত লিটার তেল কিনছেন? আমি 5 লিটার। দুটা মিলে 5 লিটার না 10 লিটার? না 5 লিটার। 5 লিটার? 5 লিটারের বেশি কি তেল দিচ্ছে না? না 5 লিটারের বেশি আর দিচ্ছে। পাশে যে আরো দুইটা পাম্প আছে এখানে কি তেল দিচ্ছে? না অন্যগুলা দেয় না, কি বন্ধ করে দিছে। এই পাম্পে শুধু তেল দিচ্ছে? হ্যাঁ এখন এইটাই দিচ্ছে খালি, ওগুলো বন্ধ করে দিচ্ছে। কৃষকদের কেন মনে হচ্ছে যে বন্ধ হয়ে যাবে তেল? বন্ধ হয়ে যাবে মানে ওরা এই যে তেলের দাম ইয়ার কারণে, কিসের কারণে? এই যে যুদ্ধের কারণে যুদ্ধের হচ্ছে। কারণে? হ্যাঁ কিন্তু কেউ তো বলেনি যে যুদ্ধের কারণে হচ্ছে তেল তেল সংকট। সরবরাহ বন্ধ হয়ে গেছে, বলছে কি কেউ? কিন্তু আমাদের চেকপোস্টে তো 20 টাকা করে বাড়া দিছে। চেকপোস্টে 20 টাকা করে হ্যাঁ, তেলের দাম বাড়া দিচ্ছে। হ্যাঁ। কত করে টানিছে এখন? এখন 20 টাকা নিচ্ছে ওখানে, তাতেও বলে নাই ফের দেখেন যে 20 টাকা দেন ফের দিচ্ছে। টাকা বাড়িয়ে দিলে? হ্যাঁ তার মানে এই যে বিদেশের যুদ্ধকে পুঁজি করে অনেক অসাধু ব্যবসায়ী দাম বাড়িয়েছে, তোমরা শুনলে? কিন্তু আছে এখানে। চেকপোস্ট থেকে হ্যাঁ ওখানে 20 টাকা বিক্রি করে যে ওই দিয়ে একজন লোকাল দোকানদার গুলা 20 টাকা কি দাম বাড়াই বিক্রি করতেছে? হ্যাঁ বাড়াই 120 টাকা করে নিচ্ছে। মানে এখানে 100 টাকা দিলে লিটার, হ্যাঁ। 20 টাকা করে বাড়াই নিচ্ছে। হ্যাঁ এই তো নাকি? হ্যাঁ যেটা শুনছিলেন যে অসাধু চক্র ব্যবসায়ীরাই মূলত সিন্ডিকেট তৈরিটা করার চেষ্টা শুরু করেছে এই যে বিদেশে যুদ্ধের যে প্রভাবের কারণে। তবে অনেক পাম্প মালিক বলছে যে এখন পর্যন্ত ডিপো থেকে কোনো সমস্যা নেই, তারা নিয়মিত গাড়ি পাঠাচ্ছেন, তেল আসছে এবং সেই তেলগুলো সরবরাহ দিচ্ছেন। আবার অনেকেই কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছেন। অনেক পাম্প মালিক তেল থাকার পরেও তেল দিচ্ছে না, এরকম করে এটি অভিযোগও উঠেছে। তো প্রশাসন কতটুকু তদারকি করবে এটাই হচ্ছে মূলত দেখার বিষয়।